সময়ের থেকে ১০ ধাপ এগিয়ে একটা সিনেমা আসার কথা ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, কিন্তু সেই সিনেমাটা হঠাৎই অন্ধকারে ডুবে যায়। এবং যেই সিনেমাটার একটা ছোট্ট ঝলক অনেকের মধ্যে আশা জাগিয়েছিল যে আমি এটা কোন সিনেমা দেখছি, বাংলা সিনেমা নাকি অন্য কোনো ইন্ডাস্ট্রির বড় বাজেটের কোনো সিনেমা। কিন্তু সেই সিনেমাটার আর কোনো খোঁজখবর হলো না। ১ বছর নয়, ২ বছর নয়, প্রায় ৮ বছর কেটে গেল। নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন না যে কোন সিনেমার কথা বলছি। আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, অপারেশন অগ্নিপথ, শাকিব খানের একটা অন্ধকারে পড়ে যাওয়া একটা সিনেমা, যে সিনেমাটা আলোর মুখ দেখতে পারেনি, যে সিনেমাটার জন্য অনেক অনেক শাকিব খান ভক্ত, পাশাপাশি যারা শাকিব খানকে তখন পছন্দ করতো না তারাও মুগ্ধ হয়েছিল শাকিব খানের এই সিনেমার টিজার দেখে, যে এই সিনেমাটা আসলে কোন লেভেলে তৈরি হতে যাচ্ছে। তো সেই সিনেমাটার কথা আজকে এতদিন পরে কেন বলছি, দেখেন আলো মনে হয় জ্বলে উঠেছে আবার। রিসেন্টলি ফেসবুকে অনেকগুলো ছবি দেখলাম এই সিনেমার, মানে অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক শাকিব খান এবং খুরশেদ আলম খসরু, অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক স্বয়ং, এবং শাকিব খানের বিরুদ্ধে একসময় যে মামলা করেছিল রহমতুল্লাহ। তো এই ছবিটা যদি হয়ে যায় ভাই, শাকিব খানের কেরিয়ারে আরও একটা মাস্টারপিস সিনেমা আসতে যাচ্ছে। দেখেন এই পরিচালক আশিকুর, তার সিনেমার মধ্যে আলাদা একটা ভাইব থাকে। সে বাংলাদেশের অন্য অন্য ডিরেক্টরদের থেকে অনেক ধাপ এগিয়ে ছিল, বাট পরবর্তী সময়ে কেন আসলে নিয়মিত হয়নি এইটা একটা অজানা কারণ। হয়তো এই সিনেমাটা দিয়ে আসলে ঠিকঠাক মতো করতে পারেনি, পরবর্তী আরও একটা সিনেমা করেছে এই সিনেমাটার পর, বাট তেমন একটা ভালো ফলাফল হয়তো দেখেনি। বাট তার মধ্যে যে প্রতিভা ছিল, বিশ্বাস করেন বাংলা সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। তো সেই ডিরেক্টরকে আবারও আমরা ফিরে পেতে যাচ্ছি। আই হোপ ছবির যে বাকি অংশ রয়েছে সেই আশিকুর রহমান তাকে দিয়েই করানো হবে, কারণ তার যেই গল্প বলার ধরন এবং যেভাবে তৈরি করার যেই স্পৃহা, সেইটা অন্য কোনো ডিরেক্টরদের দিয়ে এটা করানো হলে ম্যাচ করতে পারবে কি না এটাও একটা প্রশ্ন। যাই হোক, প্রশ্ন থাকবে, প্রশ্ন তৈরি হবে। এবং এই সিনেমাটা যদি শেষ পর্যন্ত এই যে ফেসবুকের যে ছবিগুলো, এইটা যদি সফল হয় মিটিং, তাহলে অবশ্যই এই সিনেমাটা একটা ভালো আলোর মুখ দেখবে। এবং সেই দিনের অপেক্ষায় আছি, অপারেশন অগ্নিপথ সিনেমা হলে বসে দেখব। সেই একে একে 8টা বছর পার হয়ে গেল এই সিনেমাটার অপেক্ষায়, এবং মাঝে মধ্যেই জেগে উঠে মন যে এই সিনেমাটা কি আদৌ শেষ হবে না। তো সেই অপেক্ষায় রইলাম। আপনারা যারা যারা এই সিনেমার অপেক্ষায় আছেন এবং এই টিজারটাকে এত এত ভালোবাসা দিয়েছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মন চায় শেয়ার করার তাহলে শেয়ারও করে দেবেন। ধন্যবাদ সবাইকে।